যে পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কিন্তু এত খবর হয় না। এটার অনিয়ম নিয়ে, ইরেগুলারিটিস নিয়ে, বা এই যে টুর্নামেন্ট শুরুর আগে নানা নাটক, আপনি কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে এগুলো পাবেন না। আর এর সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে এখানে আসলে প্রতিষ্ঠিত কোম্পানি কিন্তু খুব একটা দেখা যায় না। আপনি যদি ধরেন যে এবারের যে দলগুলোর মধ্যে একমাত্র রংপুর রাইডার্সই একটা বড় প্রতিষ্ঠানের ছাতার নিচে আছে, বসুন্ধরা গ্রুপ। এছাড়া আপনি দেখেন বাংলাদেশে কিন্তু আরো অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে, কংগ্লোমারেট আছে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে বিসিবি বরাবরই আরো অনেক বড় প্রতিষ্ঠানকে বিপিএল আগ্রহী করে তোলার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যে কারণে প্রতিবারই আসলে এমন সব প্রতিষ্ঠান আসে। আপনি দেখেন আগের বার দুর্বার রাজশাহী দলটি যারা নিয়েছিল, বিপিএল এর ইমেজ চরম ভাবে ক্ষুণ্ণ করে গিয়েছে। তারপর আমরা এবার শুনেছিলাম যে এবার অনেক স্ক্রুটিনি করে টুর্নামেন্টটা করা হবে, অনেক যাচাই বাছাই করে করা হবে। তো কিরকম যাচাই বাছাই করা হয়েছে সেটা তো আমরা টুর্নামেন্টের আগের দিনই, শুরুর আগের দিনই বুঝলাম। যে চট্টগ্রাম রয়্যালস এর মালিক যিনি ছিলেন তিনি দল রেখে একরকম পালিয়ে গেছেন।